আপনি জানেন যে ডক্টর ইউনূস মোহাম্মদ এখন চুপ কেন? কারণ উপদেষ্টাদের নিয়ে কথা হচ্ছে। উপদেষ্টারা দেশ থেকে পালিয়ে যাবে, উপদেষ্টারা আওয়ামী লীগ পন্থী, উপদেষ্টারা বিএনপি পন্থী, উপদেষ্টারা জামাত পন্থী। মানে এক এক সময় এক এক গুঞ্জন, এবং তার ভিতরেই বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। আপনারা জানেন সেনাবাহিনীর 25 জন তারা এই আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন এবং এই খুনের সাথে জড়িত ছিলেন, এবং ছাত্র আন্দোলনে যারা বিরোধিতা করেছে এবং গুম খুন এদের বিরুদ্ধে এই সেনাবাহিনীর কিছু লোক জড়িত আছে। সেসব বিষয় নিয়ে কিন্তু মিডিয়াতে বারবার গুঞ্জন আছে। এবং ক্যান্টনমেন্ট, আপনারা জানেন এই যে ক্যান্টনমেন্টের যে ঘটনাগুলো ঘটেছে, এবং ক্যান্টনমেন্টের যে একটা রুমকে সেনাবাহিনীরা বলেছে সেটা সামরিকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা আছে। এখন আসলেই সামরিকভাবে কারাগার ঘোষণা এই সেনাবাহিনী আছে কিনা, বা পুলিশ কেন সেগুলা আপনার অ্যারেস্ট করছে না, এবং পুলিশের ওখানে কেন আসছে না, বা পুলিশের কাছে তারা কেন দিচ্ছে না, বা কি কারণে তার ওখানে সামরিক কারাগার করার কোনো এখতিয়ার আছে কিনা, এসব বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা। আপনি দেখেন, আমরা একটা কথাই বলেছি যে বাংলাদেশের অবস্থা কিন্তু আসলে ভালো। আসলে নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের অবস্থা কোনো দিকেই ভালো যাবে না। কারণ নির্বাচিত সরকার থাকলে সেই সরকারের একটা দাবি থাকে, বা সেই সরকারের একটা শক্তি থাকে, বল থাকে। আপনি দেখেন এত কিছু হওয়ার পরেও এই বাংলাদেশে বর্তমানে ডক্টর ইউনূস মোহাম্মদ, যে ডক্টর ইউনূস, তিনি কিন্তু একটা চুপ হয়ে দাঁড়িয়ে আছে, চুপ। কিন্তু এই যে সেনাবাহিনীকে নিয়ে একটা বিতর্ক, আসলে সেনাবাহিনী কারা কারা এই গুম খুনের সাথে জড়িত, তাদের প্রকৃত ভাবে তাদের শাস্তি হচ্ছে না কেন? যদি তারা জড়িত থাকে তাদেরকে শাস্তি প্রদান করা হয় না কেন, বা কেন বা ওই সেনাবাহিনীর একটা জায়গায় কারাগার হিসেবে ঘোষণা করা হবে? আসলে এই কারাগার ঘোষণা কোনো ব্যক্তিগত কোনো কারো বিষয়ে আছে কিনা, কেন সে পুলিশের কাছে দিচ্ছে না? কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু চুপ। এর মধ্যে কিন্তু তাদের যে উপদেষ্টা আছেন তাদেরকে নিয়েও বিভিন্ন গালিগালাজ, তারপরে তারা দেশ থেকে পালিয়ে যাবে, তার নাগরিকত্ব আছে বিভিন্ন দেশে, তারা ক্ষমতায় কোনো মতন একটা নির্বাচন করে তারা চলে যাবে। আওয়ামী লীগের আপনার আওয়ামী লীগেরা অনেকেই বলছে যে আওয়ামী লীগের সাথে অনেক উপদেষ্টাদের আদান প্রদান হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এবং আবার বিএনপিকে কোনো মতন একটা ক্ষমতায় দিয়ে একটা নির্বাচন করে কোনো মতো ক্ষমতা দেওয়া চাই এমন অবস্থা হচ্ছে। এমনকি জামাতকেও কোনো মতন একটা ভোট দিয়ে জামাতকেও ক্ষমতা দেওয়া হচ্ছে, এরকম অবস্থা আছে। এখন আসলে কোন পথে যাচ্ছে দেশ? আগামী নির্বাচন নিয়েও বিভিন্ন প্রশ্ন উঠছে যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, বা এদিকে এনসিপির প্রতীক নিয়ে, সেটা নিয়েও নির্বাচন কমিশনতে একটা ধাওয়া পাল্টার মতো একটা কথা চলছে, বা তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে। কিন্তু এসব বিষয়ে, বাংলাদেশের যেসব বিষয়ে, সব বিষয় নিয়েই ডক্টর মোহাম্মদ ইউনূস কেন চুপ? তার কথা বলার দরকার। আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এ বিষয়ে স্পষ্ট করে বলার দরকার যে সেনাবাহিনীর বিচার, বা সেনাবাহিনী যারা জড়িত তাদেরকে বিচার, এবং বাংলাদেশে যারা উপদেষ্টা পালিয়ে যাবে, আসলে যাবে কিনা সেই উপদেষ্টা জনগণের সামনে একটা তাদেরকে খোলামেলাভাবে কথা বলার দরকার যে আসলে কেউ পালাবে না, বা কি সমাচার, বা তারা আসলে এমন কি করছে, বা দুর্নীতি বা লুটপাট বা করছে কিনা, বা এমন কি করছে তাদের দেশ থেকে পালাতে হবে, এসব বিষয় নিয়ে কিন্তু আসলে কথা বলার প্রয়োজন আমরা মনে করি। কিন্তু আসলে এই এই কথাটাই কিন্তু বলেছেন জিল্লুর রহমান। কিন্তু এই যে দেশটা যে একটা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম বিভিন্ন কিছু হচ্ছে, এসব বিষয় কিন্তু বাংলাদেশটাকে একটা অস্থিরতা সৃষ্টি করছে, এবং আগামী নির্বাচনে একটা বানচালের চেষ্টা চলছে। আগামী নির্বাচন যদি দেরি হয়, আরো দেশের অবস্থা কিন্তু আরো খারাপ দিকে চলে যাবে, কিন্তু ভালো হবে না। আমরা মনে করি যত তাড়াতাড়ি নির্বাচন হবে, বাংলাদেশের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে জনগণের ভোট দিয়ে একটা প্রতিনিধি তৈরি হবে, সরকার প্রতিনিধি তৈরি হবে। সেই প্রতিনিধি থেকে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে থাকবে। সবাই ভালো থাকবেন।